শবে কদর পাওয়া এটার একটা ফিকির থাকতে হবে। কেন ফিকির থাকতে হবে? কারণ শবে কদরের বরকত থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত। হাদিস শরীফে এসেছে এই রাতের বরকত থেকে, শবে কদর বা লাইলাতুল কদরের বরকত এবং ফজিলত থেকে যে বঞ্চিত হয়েছে সে আসলেই বঞ্চিত। তো আমরা কি আসলেই বঞ্চিত হতে চাই? না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাকি দিনগুলোর মধ্যে শবে কদর, শবে কদর যে কোনো রাতে হতে পারে। শবে কদর প্রবল সম্ভাবনা হলো বেজোর রাতগুলো। এই দেখুন, এটা ভাববেন না যে জোর রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা নাই, একবারই নাই, এই কথা ঠিক না। ওখানেও সম্ভাবনা আছে, কম আছে সম্ভাবনা, কিন্তু বেজোর রাতগুলোতে শবে কদর পাওয়ার সম্ভাবনাটা কি বেশি। 21 পার হলো, 23 পার হলো, 25, 27, 29, কয়েকটা রাত বাকি আছে। 25-এর রাত মানে কি? 25 দিন দিবাগত রাত নাকি? 24-এর দিবাগত রাত, এটা হলো 25, এটা 25। 22-এর দিবাগত রাত হলো 23, 28-এর দিবাগত রাত হলো 29। সামনের কয়েকটা বেজোর রাত এবং জোর রাত সবগুলোর মূল্যায়ন করে, যথাযথ মূল্যায়ন করে। আর যারা এতেকাফে বসতে পেরেছি, এতেকাফে যদি আছি আমি, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি এতেকাফের হক আদায় করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাব। শবে কদর পাওয়া এটার একটা ফিকির থাকতে হবে। কেন ফিকির থাকতে হবে? কারণ শবে কদরের বরকত থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত। হাদিস শরীফে এসেছে এই রাতের বরকত থেকে, শবে কদর বা লাইলাতুল কদরের বরকত এবং ফজিলত থেকে যে বঞ্চিত হয়েছে সে আসলেই বঞ্চিত। তো আমরা কি আসলেই বঞ্চিত হতে চাই? না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এই রাতের বরকত চাই। তো এই বরকতের রাত, এই রাতের বরকত পেতে হলে আমাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ শবে কদরের বরকত যাতে আমি পেয়ে যাই। কোনো একটি রাত আমি উদাসীন না থাকি। উদাসীন যদি থাকলাম, রাত পার হয়ে গেল উদাসীন অবস্থায়, মাগরিবটা জমাতে পড়া হলো না, মাগরিব জমাতে পড়া হলো না কোনো এক রাতে, তো হতে পারে আমি শবে কদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। মাগরিব, এশা, তারাবি, বিশেষ করে মাগরিব এবং এশা মসজিদে জামাতের সাথে আদায় করা এবং তারাবির নামাজ আদায় করা, আর তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, জিকির, মানে উদাসীন না থাকা। যে কোনো রাত্রে যদি আমি পুরো রাত বা রাতের অধিকাংশ অংশ উদাসীন থাকলাম, গুনায় লিপ্ত থাকলাম, তাহলে আমি শবে কদর পাওয়ার আশা করতে পারি না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করেন আপনি, ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন এবং ক্ষমা করতেই থাকেন। তাহলে ফা'ফু আন্নী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। শবে কদরের দোয়া যদি মনে হচ্ছে যে আচ্ছা আজকে রাতটা আল্লাহ মনে হয় আল্লাহর রহমতে শবে কদর এর বরকত চলছে, হ্যাঁ, ওইরকম যদি ধারণা হয় তখন আর এমন সম্ভাব্য সব শবে কদরে এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রমজানের দিন এবং রাত, বিশেষ করে শেষ দশকে যদি গুনাহ থেকে না বাঁচি, আমি অহেতুক অনর্থক কাজ থেকে না বাঁচি, তাহলে শবে কদরের বরকত পেয়েছি এই আশা তো করা মুশকিল। গুনাহ থেকে বাঁচতে হবে, অহেতুক অনর্থক কাজ থেকে, জবানের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, কানের গুনাহ থেকে বাঁচতে হবে, এবং জিকির তেলাওয়াতের মধ্যে, দোয়ার মধ্যে সময় ব্যয় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শবে কদর পেয়ে যাব, ইনশাআল্লাহ।